সাধারণত টুর্নামেন্ট শুরুর আগেই ট্রফি উন্মোচন করা হয়, কিন্তু এবারের বিপিএলে দেখা গেল একেবারেই ভিন্ন চিত্র। শুক্রবার ফাইনাল শুরুর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনে উন্মোচন করা হলো এবারের বিপিএলের নতুন ট্রফি। বিকেল 4:30টার দিকে একটি হেলিকপ্টার স্টেডিয়ামে অবতরণ করেন। সেখান থেকে ট্রফি হাতে নামেন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের দুই গৌরবময় অধিনায়ক, 2018 নারী এশিয়া কাপ জয়ী সালমা খাতুন এবং 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী আকবর আলী। লাল পর্দায় ঢাকা ট্রফিটি একসঙ্গে উন্মোচন করেন ফাইনালের দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শেখ মেহেদী হাসান। ট্রফি উন্মোচনের পর আয়োজন করা হয় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। বিপিএল ফাইনাল মানেই চট্টগ্রামের জন্য দুঃস্বপ্ন। নাম বদলালেও বদলালো না তাদের ভাগ্য। 3বার ফাইনাল খেলে অধরা থেকে গেল শিরোপা। এবার রাজশাহী ওয়ারিয়র্সের কাছে 63 রানে হেরে রানার্স আপ হয় চট্টগ্রাম রয়্যালস। ফাইনাল শুরুর আগেই ভাগ্যকে পাশে পায় শেখ মেহেদী হাসান। টসে জিতে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক বেছে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। আগে ব্যাট করে রাজশাহীর হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান তানজিদ হাসান তামিম। 62 বলে 100 রান করেন তিনি, যেখানে ছিল 6টি 4 এবং 7টি ছক্কা। শুরুতেই সাহেবজাদা ফারহানের সঙ্গে উড়ন্ত জুটি করেন তামিম। পরে কেইন উইলসিয়ামের সঙ্গে জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। নির্ধারিত 20 ওভারে রাজশাহী তোলে 174 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধসে পড়ে চট্টগ্রাম। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মির্জা তাহির বেগের 39 রান ও আসিফ আলীর 21 রান ছাড়া তেমন কেউ প্রতিরোধ করতে পারেনি। শেষ পর্যন্ত 111 রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। বল হাতে রাজশাহীর হয়ে 4টি উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন বিনুরা ফার্নান্দো। এছাড়া 3টি উইকেট নেন হাসান মুরাদ। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি আর রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ে বিপিএলের শিরোপা উঠে যায় রাজশাহীর ঘরে।